মারামারি কি আছে মানে তোমার নিজে লাইন ঠিক করো। তুই বারবার তাকাচ্ছিস, তাকায় তাকায় তুই আমার মুখ ঘুরে যাচ্ছিস যখনই ভিডিওটা বানাচ্ছিস। কই তাকাচ্ছে তো দাঁত ফোকলা দাঁত। এখন শুধু একটা জিনিসই মনে হচ্ছে কখন বাইরে গিয়ে কিছু খাবো, তাই না? প্রচন্ড খিদা পেয়েছে, আমরা আকাশে উঠতে থাকবো। হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা অনেক বেশি ভালো আছো, আর আমি অনেক বেশি ভালো আছি। এখন বাজে হচ্ছে সকাল 6টা। আমি কিন্তু 6টার সময় এখন উঠেছি, কিন্তু ঘুম থেকে উঠেছি কিন্তু আমি অনেক সকালে, প্রায় বলতে পারো 4টার সময় উঠে কিছুই না, ওই ফোন দেখছিলাম, মুভি দেখছিলাম, এই করতে করতে প্রায় 5:30 বেজে গেছে। তারপরে এখানে আমি আজকে যেহেতু ক্লাবে বার্থডেতে যাব, তাই কিন্তু সকাল সকালেই বিছানার থেকে উঠে পড়েছি, নয়তো বিছানার থেকে উঠতে উঠতে কিন্তু অনেকটা লেট হয়। ভাবছিলাম যে রেডি হয়ে চলে যাব, কিন্তু এদিকে ভূতু এত কাঁদছিল না, তাই খুব কষ্ট হচ্ছিল। তো ভাবলাম যে একটুখানি ওকে মাঠের দিক দিয়ে, রাস্তার দিক দিয়ে ঘুরিয়ে তারপর কিন্তু ওকে ঘরে নিয়ে গেছি। তারপর আমি রেডি হয়ে গেছি, রেডি হয়ে তারপর যাচ্ছি হচ্ছে এখন ডিআরএম মাঠে। আর দেখো, আমি রেডি হওয়ার সময় একটা ভিডিও করতে পারিনি, কারণ ভূতু এত ডিস্টার্ব করছিল। তোমরা তো সবাই জানো, আমি যখন রেডি হই তখন ভূতু আমাকে একটা ভিডিও করতে দেয় না, আর আমাকে রেডি হতেও দেয় না। যাই হোক, এখন আমরা গাড়িতে ডিআরএম মাঠে যাচ্ছি, যেহেতু অনেক সকাল। আজকে সকাল সকালেই প্রোগ্রামটা হওয়ার কথা ছিল, কিন্তু দেখো শীতের দিনে সবারই ঘুম থেকে উঠতে উঠতে লেট হয়ে যায়, তাই আস্তে আস্তে অনেকটাই লেট হয়ে গেছে। প্রায় এখন বাজে হচ্ছে 7টা। আর আমি এখানে যাও তো একটা অনেক বড় ভুল করেছি, আমি সোয়েটার পরিনি। আসলে আমার যেহেতু মানে এতটাই লেট হয়ে গেছে, এই ভূতুকে নিয়ে একটু জ্যামাদা ঘরে গেছিলাম, রাস্তায় ঘোরাতে ঘোরাতে অনেকটা লেট হয়ে গেছে, তাই আমি এসে কোনো রকমে রেডি হয়েছি। আর আমি একটা কানেরও পরিনি, গলারও পরিনি, কিচ্ছু করিনি, তাই একটা সোয়েটার নিতেও ভুলে গেছি। আর আজকে এত ঠান্ডা, মানে কি বলবো, আমার এত ঠান্ডা লাগছিল। সবাই সোয়েটার পরেছে, আমি সোয়েটার পরতে ভুলে গেছি, মানে কি বলবো। যাই হোক, একদিকে পরের দিকে ভালো হয়েছে, কারণ হচ্ছে পরের দিকে না খুব রোদ উঠে গেছিল, তখন গরম লাগছিল। তো এখন হচ্ছে আমরা যাব হচ্ছে ডিআরএম এর এদিক দিয়ে লিচুতলা হয়ে কিন্তু ক্লাবে যাব। আসলে আজকে যেহেতু আমাদের ক্লাবের বার্থডে 72তম, তো এই জন্য আমাদের প্রভাত ফেরিতে কিন্তু সবাই যাব। গত 2 বছর থেকে এটা হচ্ছে, এটা নিয়ে হচ্ছে 3 বছর। আমি কিন্তু 2 বছর যেতে পারিনি, কারণ সত্যি কথা বলতে ঘুম থেকে উঠতে ইচ্ছা করে না, যেহেতু এটা অনেক সকাল সকাল হয়, আর এক প্রকার বলতে পারো আলসামি। তো আজকে ভেবেছি যে না, এইবার আমি যাব। আর এইদিকে দেখছো লাল আর সাদা শাড়ি পরা যে মেয়েরা, এরা কিন্তু সবাই নাচ করবে। নাচ করতে করতে কিন্তু একদম ক্লাবে যাবে, মানে এই পুরো রাস্তাটা কিন্তু নাচ করতে করতে যাবে। মানে সত্যি অনেকটা কিন্তু দূর, যেহেতু আমরা লিচুতলা দিয়ে যাব, তাই অনেকটা ঘুরতে হবে, অনেকটা হাঁটতেও হবে। আর এরা না দুটো গ্রুপ এসেছিল, ওই যে দেখছিলে সামনে লাল আর সাদা শাড়ি পরা, আর এইদিকে দেখো পুরো কিন্তু কালো শাড়ি পরা। এরা সবাই এসেছে কলকাতা থেকে, কালকে এসেছে। আজকে নাচ টাচ করে, মানে কালীবাড়ির মাঠে আজকে ফাংশনও আছে, তারপর নাচ করে কিন্তু ওরা কাঞ্চনগঞ্জ আবার চলেও যাবে। আর এদিকে দেখো নাচ করা কিন্তু ওরা শুরুও করে দিয়েছে। আর এত ভালো লাগছিল, মানে গানের সাথে রাস্তা দিয়ে এত সুন্দর লাগছিল, মানে ওরা 2 পার্টে ছিল, খুব ভালো লাগছিল। আমার ইচ্ছা করছিল যে তোমাদেরকে গানটা শোনাই, কিন্তু একটা কথা বলবো, ইউটিউবে যেহেতু গানটা দিলে পরে কপিরাইট এসে পড়বে, তাই আমি আর গানটা দিতে পারছি না। আসলে আজকে না সারা দিন ধরে অনেক প্রোগ্রাম আছে। এখন আমরা প্রভাত ফেরিতে এসেছি, তারপরে এই পৌঁছাতে পৌঁছাতে তো 9টা-10টা বাজবেই। তারপর আছে আর্ট কম্পিটিশন, তারপর আছে যোগা, তারপর আছে ব্লাড ডোনেশন ক্যাম্প, আরো অনেক কিছু আছে। সবকিছুই তোমাদের সাথে শেয়ার করব। আর সত্যি কথা বলতে আমি জানি না কতদূর শেয়ার করতে পারবো, কারণ আজকে না আমার একটু বাইরেও যাওয়ার আছে। এবার দেখি যতটুকু পারবো অতটুকুই শেয়ার করবো। আর এত ভালো লাগছিল, মানে কি বলবো, ইচ্ছা করছিল সামনের দিক দিয়ে গিয়ে ভিডিও করি, কিন্তু আমি যেহেতু একা একা, তাই একদমই ভালো লাগছিল না। আসলে সবাই আজকে মোটামুটি শাড়ি পরেছে, আমি শাড়ি পরিনি, কারণ হচ্ছে আমার না ইচ্ছা করছিল না। এত সকাল সকাল উঠে এই চুড়িদার পরে এসেছি, তাই আমার এত লেট হয়ে গেছে। আর শাড়ি পরলে যে কতটা লেট হবে আমি নিজেও জানি না। আর এইদিকে দেখো কতটা ভিড়।
আর এই যে দেখছো এই বাচ্চাগুলো, এগুলো কিন্তু সব যোগার বাচ্চা, মানে ওরা সবাই যোগা শেখে। তো আজকে যেহেতু যোগা কম্পিটিশন হবে, আরো অনেক কিছু হবে, এর জন্য কিন্তু অনেক ভিড় হয়েছে। গত 2 বছর নাকি আরো বেশি ভিড় হয়েছিল, আমি তো আসিনি, তাই এইবার এসে দেখছি যে অনেকটা ভিড়। আর জানো তো আমার না খুব খিদা পেয়েছিল, কারণ আমি কিন্তু না খেয়ে এসেছি। আর আমার মুখটা আজকে এত শুকনো শুকনো লাগছিল, সবাই বলেছে তোকে এত শুকনো শুকনো লাগছে। আর দেখো একটা কানের ঠানের কিচ্ছু পরিনি, আমার এত বাজে লাগছে কি বলবো। আর এইদিকে দেখো স্বপ্নাও চলে আসছিল। আসলে স্বপ্নের আজকে অনেক তাড়াতাড়ি আসার কথা ছিল, কিন্তু ওরও লেট হয়ে গেছে, যেহেতু ও শাড়ি পরেছে, আমি তো চুড়িদার পরেছি, তাই একটু হলেও আমি তাড়াতাড়ি এসেছি। যাই হোক, এখন স্বপ্ন এসেছে, আমার এখন আর কোনো টেনশন নেই, একজনকে পেয়ে গেছি, কারণ এতক্ষণ আমি কিন্তু খুব বোর হচ্ছিলাম। মারামারি কি আছে ওখানে? তোমার নিজে লাইন ঠিক করো। আমি যাইতেও পারতেছি না। আমরা যাচ্ছি হচ্ছে ডিআরএম এর থেকে রেশিতলা দিয়ে বাড়ি যাব, মানে কালীবাড়ি। এখনো হেঁটেই যাচ্ছি, মানে এতটা হাঁটতে হচ্ছে আর এতটা স্লো যাচ্ছে, মানে কি বলবো। আর সব বাচ্চাগুলোর, বেশিরভাগ বাচ্চাগুলোর পা ব্যথা যাচ্ছে, ওরা মারামারি করছে, কাঁদছে। তো এখন যাচ্ছে, এখন হেঁটেই যাচ্ছে, আরো অনেক দূর আছে, আরো মোটামুটি 1 ঘন্টার মতো লাগবে। তুই বারবার তাকাচ্ছিস, তাকায় তাকায় তুই আমার মুখ ঘুরে যাচ্ছিস যখনই ভিডিওটা বানাচ্ছিস। কই তাকাচ্ছে? তো দাঁত ফোকলা, দাঁতে সব দেখা যাচ্ছে। এখন শুধু একটা জিনিসই মনে হচ্ছে, কখন বাইরে গিয়ে কিছু খাবো, তাই না? প্রচন্ড খিদা পেয়েছে, প্রচন্ড, কারণ সকালবেলা আমরা কিচ্ছু খাইনি, আমি তো কিছু খাইনি। আমি সকালবেলার জন্য ঘুম থেকে উঠে মুখও ধুই না, কারণ হচ্ছে মুখ ধুলে পরে আবার খিদা পেয়ে যায়। আর আজকে আমি মুখ টুক ধুয়ে আসছি, কিন্তু আমার প্রচন্ড খিদা পেয়েছে, একটা বিস্কুটও খাইনি। এখনো তো মাত্র ওভারব্রিজ, মানে আরো অনেকটা দূর, অনেক দূর, অনেক। এখন এত খিদা পেয়েছে, বাধ্য হয়ে এখান থেকে চিপস কিনা হলো। আর এই যে চল এখন যাই, আমরা অনেকটা পিছিয়ে গেছি, অনেকই, এখন দৌড় মারতে হবে। চল 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 চল, তাড়াতাড়ি চল, অনেকটাই পিছিয়ে গেছি। ওই যে খিদাটা কমবে না, এটাই অনেক। আমি ক্যাশ আইডে কিন্তু ভুলে গেছি যে আমার অনলাইনে টাকা আছে। আর এখন অনেক দোকানে এখনো আছে যে অনলাইনে পেমেন্ট হয় না, আর সবাই এখানে খাচ্ছে না, একবার তো আমি খাচ্ছি, মানে আমিই খাচ্ছি, একটু তো লজ্জা লাগে না। উল্টাও চলতে পারি। মনে হচ্ছে টোটো করে নিয়ে বাড়ি চলে যাই। যোগা হবে, তারপর হচ্ছে আর্ট কম্পিটিশন হবে, আরো অনেক কিছু হবে।
সবাই দৌড়ে যাচ্ছে, আমরাই পিছনে দৌড়ে যাচ্ছি। চল 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 চল, এই দিক দিয়ে কিন্তু চল। কত বছর পর এরকম সকালবেলা হাঁটতে বেরোয়েছে ভগবানই জানে। আমি উঠি না 11টার আগে চোখই খুলে না। না আমি সকালবেলা উঠি, সকালবেলা উঠে আমি 11টার আগে তো দেখি। আমরা কিন্তু এই দিক দিয়ে যাইতে পারতাম, দেখ গিয়ে দাঁড়া থাকতে পারতাম। হ্যাঁ এতটাই পিছনে আসছে যে লাইনে চলে গেছে। হায় ভগবান, সবাই চলে গেছে, আমরাই লাস্ট। হায় রে হায়, আমরা ছিলাম সবার আগে, সবার আগে, এখন সবার পিছনে, মানে পিছন মানে একদম একদমই পিছনে। এদিকে 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 ফাইনালি আমরা পৌঁছায় যাচ্ছি। আর একটু আগাইলেই কালীবাড়ি আমাদের নিজস্ব জায়গায় চলে আসবে। না সত্যি বড় কথা, এতটাই ক্লান্ত হয়ে গেছি যে সবার লাস্টে, সবার লাস্টে, মানে আমাদের লাস্টে কেউ নাই, যেখানে আমরা সবার ফার্স্টে ছিলাম। এতটা পা ব্যথা হয়ে গেছে, আর পা চলতেছে না, আর পা চলতেছে না। সেই আজকে সকাল আমি উঠছি হচ্ছে 4টার সময়, 4টার সময় উঠছি সকাল, উঠে এই করতে 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 এতটা। আমি এখন গিয়ে ভাবছি ঘুমাবো, আমি আর পাচ্ছি না, চোখ খুলেও রাখতে পারছি না, পাও ব্যথা হয়ে গেছে। ফাইনালি চলে আসছি, ফাইনালি কালীবাড়িতে চলে আসছি। আচ্ছা এতগুলো বাস কিসে? 3টা বাস বড় বড়, জানিস? ও বাপরে, ওই যে আমাদের বাড়িতে চলে আসছি। এখন ভাবছি একটু যাবো, গিয়ে দেখে আসবো কি হচ্ছে না হচ্ছে ওইখানে, কারণ ওইখানে ফ্ল্যাগ হোস্টিং হবে, আরো অনেক কিছু হবে, একটুখানি দেখি। এইখানেই মনে হয় প্রতিযোগিতা হবে, তাই না? ওই এখানে এখানে আর্ট, হ্যাঁ এখানে এখানে 3 জনকে সম্বর্ধনা দেওয়া হবে। আর হচ্ছে বাকি হচ্ছে এখানে আর্ট প্রতিযোগিতা, এগুলো হবে সবকিছু, যোগা প্রতিযোগিতা। জীবনে সব শান্তি পায়। প্রতিষ্ঠা দিবস এবং ৭৭তম শুভ দুর্গোৎসবে প্রারম্ভিক সূচনায় আমরা সকলে সামিল হয়েছি। এখন আবার ফ্ল্যাগ ইতিমধ্যে বর্ণাঢ্য একটি শোভাযাত্রা আমাদের ক্ষমতা নেই। আলিপুরদুয়ার ডিআরএন চৌপতি থেকে শুরু হয়ে ক্লাব প্রাঙ্গণে আসলে আমাদের ক্ষমতা নেই বলে আমরা এখন বসে আছি চেয়ারে। দ্বিতীয় পর্বের যে আয়োজন, পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সেই আয়োজন আমরা এখান থেকেই দেখবো বসে বসে। তার শুরু হচ্ছে পতাকা, মানে ক্লাবের মেরুদণ্ড এই পতাকা, ক্লাবের অস্তিত্বের উন্নতির ধারক বাহক এই পতাকা। শ্রী দিলীপ কুমার রায় মহাশয় পতাকার উত্তোলন করছেন। পাশে রয়েছেন ক্লাবের সদস্যরা। উত্তোলিত হলো ক্লাবের পতাকা। আমরা বিশ্বাস করি এই পতাকা আমাদের যুব সংঘ কালীবাড়ির অস্তিত্বের প্রতীক। এই পতাকায় জুড়ে রয়েছে ৭২ বছরের ইতিহাস। ৭২ বছর ধরে এই জনপদের নদীতে যে স্রোত বয়ে গেছে তার পদ্ধতি। এবার 3 রঙা বেলুন আমরা মুক্ত করব আকাশে। গৌতম মহারাজজি তার পবিত্র হাতে
এই বেলুনগুলো আমরা আকাশে মুক্ত করব। করতালি। আমরা এখানে আমাদের ৭২ বছর ধরে ক্লাবের কর্মযজ্ঞ এবং ৭৭ বছর ধরে দুর্গোৎসবের মাত্রা গগনচুম্বী হয়ে উঠল। এবার রয়েছে উদ্বোধনী নৃত্য, তারপর দুজন বিশিষ্ট মানুষ, আমাদের সকলের প্রিয় দুজন মানুষকে আমরা এই মঞ্চেই করতালিতে কোনো কার্পণ্য নয়, অত্যন্ত গুণী মানুষ শ্রী গৌতম মহারাজজি, তাকে উত্তরীয় পড়িয়ে দিলেন শ্রী দিলীপ কুমার রায় মহাশয়। যোগ গুরু শ্রী সুজিত দাস, তাকে উত্তরীয় পড়িয়ে দিলেন তিনি। শ্রী অঞ্জন রায় পুষ্পস্তবক তুলে দিচ্ছেন। দরজা খোলো না কুতু, আরে কুতু, তোকে তো সেই কুতু কুতু লাগতেছে। তুই দিন দিন এত কুতু কুতু হয়ে যাচ্ছিস কেন? জুতাটা খুলি। গোয়াদা, ও গোয়াদা, তুমি কি কিছু খাইছো? ওলে বাবলে, ওলে বাবা, ওলে বাবালে, কি করবি কি করবি কি করবি কি করবি? গোয়াদা, ও গোয়াদা, ও আমার গোয়াদা বাবা। দাঁড়া দাঁড়া, লাইটটা জ্বালাই বাবা, দাঁড়া 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 দাঁড়া। এই যে আমার গদা বাবাটা। ও আচ্ছা 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 আচ্ছা, কোনো কুকুরের সাথে মিশিনি, কোনো কুকুরকে আদরও করি নাই, মিশিও নাই। তুই যাতে আদর। বাড়িতে আসার পর এখন মাছ দিয়ে ভাত খাচ্ছি, বাটা মাছ, মানে এটা হচ্ছে জ্যাম্মা দিয়েছিল কালকে বাটা মাছ আর ভাত গরম গরম। মানে হাঁটতে হাঁটতে আজকে সবার এত খিদা পেয়ে গেছিল, সবার খিদা পেয়ে গেছিল। আর আমি না ক্যাশ এক ফোঁটাও নেই, কারণ আমি মানে একদম বলে গেছি আমি আজকে এতটাই তাড়াহুড়া হয়েছে, ঠিক আছে। মানে ভুতু আমাকে এই প্রথম সকালবেলা তো রেডি হওয়া দেখে ও পুরো কাঁদছে, ওকে সকালবেলা একটু ঘোরাতে হয়, ও পুরো কাঁদছে, তো ওকে সামনে তো এই জন্য ওকে না জ্যাম্মাদের ঘরে নিয়ে গেছে। এবার জ্যাম্মাদের ঘরে নিয়ে গিয়ে আমি ভুলে গেছি আমার কাছে যেতে হবে, ঠিক আছে। এদিকে অনেক বেজে গেছে, ফটাফট করছে, আমি মানে একটা কানেরও পড়িনি পর্যন্ত, একটা কানেরও পড়ি নেই। যাই হোক, তো বিস্কুটও খাই না, কিচ্ছু খাই না, একদম খালি মুখে গেছি। প্রচণ্ড খিদা পেয়েছিল, সবার খিদা পেয়েছিল। এখানে ব্যবস্থা হয়েছে রুটি, ডিম, তারপর আরও কী কী, কিন্তু আমি কিচ্ছু খাইনি, যেহেতু আমি রুটি খাই না। আর আজকে আমি না দুপুরবেলা কখন খাবো আমি নিজেও জানি না, আমি যাবো একটু বাইরে, তো এই জন্যই ভাত খেয়ে নিচ্ছি। না ভাই, আজকে এতটা হাঁটছি এবার প্রচণ্ড পেট ব্যথা করছি, প্রচণ্ড। এখন বাজে হচ্ছে বিকেল 3:30টার মতো। আসলে এসে তারপর খাওয়া দাওয়া করে আমি একটুখানি রেস্ট করে তারপর কিন্তু গেছিলাম একটু আলিপুরে, কাজ ছিল, ওই যে বললাম ভিডিও করি আর নি, কারণ একদম ইচ্ছা করছিল না। তারপর আলিপুর থেকে এসে একটুখানি আবার রেস্ট করেছি। এখন একটুখানি আমি বেরিয়েছি হচ্ছে দেখতে কি হচ্ছে। আসলে ওই যে বলছিলাম আর্ট প্রতিযোগিতা হচ্ছে। আর দেখো এখানে কত বাচ্চা, আর জানো তো সব বাচ্চাকে কিন্তু একটা করে ট্রফি দেওয়া হচ্ছে, আরেকটা মতো সার্টিফিকেট দেওয়া হচ্ছে। এত ভালো লাগছিল। আসলে আমি যখন ছোট ছিলাম আমিও কিন্তু এরকম ছোট মোটো কম্পিটিশনে কিন্তু পার্টিসিপেট করতাম। এখন তো বড় হয়ে গেছি, আর এখানে মনে হয় ওই 6 থেকে 17-18 বছর অবধি কিন্তু ওই প্রতিযোগিতা দিতে পারবে।
আমি ঠিক যাই না, মানে যখন অ্যানাউন্স করছিল এতটুকুই শুনছিলাম, হয়তো বা এতটুকুই। আর দেখো এখানে কত বাচ্চা, সবাই কিন্তু এখানে বসে বসে প্রতিযোগিতা দিচ্ছে, মানে এত ভালো লাগছিল। আর সবার আর্টগুলো এত কিউট হচ্ছিল, আমি কিন্তু গিয়ে গিয়ে দেখছিলাম। তারপরে আমি ভাবছি যে আর থাকবো না, কারণ আমার শরীরে না আর দিচ্ছিল না। তারপর ভাবলাম যে একটুখানি এখানে এসে ফুচকা খাই, কারণ আমি আজকে সারাদিনে ফুচকা খাইনি, অনেকবার ইচ্ছা করছিল। আলিপুর গিয়ে ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে কিন্তু আবার সাবস্ক্রাইব করে দিও। আজকে অনেক ভিডিও করলাম, অনেক মজা করলাম। টাটা, বাই বাই, নেক্সট ভিডিওতে